শুক্রবার হলেই কিন্তু দাওয়াতে যাই, তাই এবার শুক্রবার দাওয়াতে গেলাম দেরিতে, কিছুই দেখতে পেলাম না। ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এগুলো হচ্ছে আমার বৃহস্পতিবার থেকে শুক্রবারের ভিডিও। তো বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হচ্ছে এই তো নাস্তা, আর বৃহস্পতিবার আমার বাবা আসছে আমার মাকে নিয়ে যাওয়ার জন্য। এটা শুনতেই অনেক খারাপ লাগতেছে, কারণ আমার মা অনেক দিন ধরে বাসায় ছিল, ভালো সময় পার করেছি। চলে যাওয়ার পর কী যে হবে জানি না। তো শুক্রবার সকালবেলা হচ্ছে মামাকে লাগিয়ে দিয়েছি। আমার পিছনে যে মাছা দুইটা ছিল ওখানে সিম গাছ উঠেছে কি সুন্দর, কিন্তু মাছাটা হচ্ছে ভেঙে পড়েছে। একটা মাছা হচ্ছে পুরোই ভেঙে পড়েছে, আর একটা মাছা অর্ধেক ভেঙে পড়েছে। তাই এগুলো হচ্ছে মামাকে দিয়ে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে ঠিকঠাক করে নিলাম। আর শুক্রবারের দিনেই হচ্ছে আমার ছোটো যা চলে যাচ্ছে শহরের বাসায়। ওই বৃহস্পতিবারের দিনেই কিছু জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে ওখানে, আর বাকি যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো নিয়েই হচ্ছে ওই তো চলে গেল বিদায় নিয়ে সবার কাছ থেকে। ও অনেক কান্নাকাটি করেছে, কারণ এখানে অনেক দিন যাবত ছিল, মায়ার একটি জায়গা। তো ও কান্না করতেছিল অনেক, আর তার সঙ্গে সঙ্গে সবাই অনেক কান্নাকাটি করেছি। আসলে মায়ার জিনিসটা অন্যরকম। আসলে বিদায় মানেই কষ্ট। আর পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক রয়েছে যেটা কাছাকাছি থাকলে যেমন ভালো থাকে না, দূরে থাকলে কিন্তু অনেকটাই ভালো থাকে। আমার বাবা আর আমার মেজো ননাসের শ্বশুর এবং আমার মেজো ননাসের জায়ের বাবা, তিনজনের অনেক ভালো একটা বন্ডিং। যেহেতু তারা সমবয়সী, তাই মিলেও ভালো অনেক। এদিক দিয়ে হচ্ছে আমরা ওকে বিদায় দিয়ে কাজ গুছিয়ে আবার চলে গেলাম আমার তাউয়ের বাসায়, মানে আমার মেজো ননাসের শ্বশুর বাড়িতে। ওখানে আবার হচ্ছে মিলাদের দাওয়াত ছিল। আমার তাওয়াই মাওয়াই হচ্ছে ওমরা হজে যাবে, সেই উপলক্ষে ওনাদের বাড়িতে আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীদের নিয়ে হচ্ছে একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছে। তো ওখানে হচ্ছে আমরা সবাই গেলাম। আমার বড় ননা সোনার হাজব্যান্ড সহ আসছে, ওনারা আমার মেয়েকে নিয়ে আগেই চলে গেল। আর এরপরে হচ্ছে আমার বাবা গিয়েছে, তারপরে আমরা আবার ভ্যানে করে আমার শাশুড়ি আম্মা, আমি, আমার ছেলে এই তো চলে গেলাম। আর আমার স্বজন ওনাস হচ্ছে ওই দিক দিয়ে ওনাদের ফুল ফ্যামিলি চলে গেছে। আর আমার ছোট ননদ তো মাত্র আসতেছে, ও রাস্তায় আসতেই আবার বৃষ্টি পেয়েছে, কারণ ও শ্বশুরবাড়ি থেকে আসতেছে। আর এদিকে হচ্ছে আমি যাওয়ার পরে কিছুই দেখতে পেলাম না, কারণ ওদের প্রোগ্রাম অলরেডি সব শেষ হয়ে গিয়েছে, সবার শেষে আমরা গিয়েছি। তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে তো বাসায় চলে আসলাম। আর আজকে সকালবেলায়ও হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে কচুরবি রান্না করেছিলাম, আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, তার সঙ্গে হচ্ছে ডাঁটা শাক ভাজি। এখন রাত্রেও হচ্ছে মাছ রান্না করতেছি, কারণ সকালবেলা হচ্ছে যে মাছগুলো রান্না করেছি সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র কচুরমুখী আছে। তাই ভাবলাম রাত্রে হচ্ছে আবার আমার ছোট ননদর হাজব্যান্ড ও শাশুড়িকে নিয়ে আসছে, তো রাত্রে আবার হচ্ছে একটা ঝটপট মাছ ঝোল করে নিলাম। তো প্রথমে হচ্ছে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ইন্ডাকশনে মাছটা হচ্ছে রান্না ভালো হয় না, তাই গ্যাসে দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে আমার আজকের ভিডিও। গত কয়েকদিন ধরেই কিন্তু আমার বড় ভিডিও দেওয়া হয়নি, কারণ আমি সময় পাইনি, তাই 2-3 দিনের ভিডিও ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন গ্রামে আমাদের কিন্তু হচ্ছে এই সিন্ডার কাজ চলছে। ছোট ননদ আবার অনেক সুন্দর করে আমরা মাখিয়ে দিল, সবাই খেয়ে নিলাম। আর রাতের জন্য হচ্ছে তো আমি ডিম আলুর ডাল রান্না করতেছি। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফলো বাটনে চাপ দিয়ে পাশে থাকবেন।